সবার কি অবস্থা? আজকে আমাদের কোর্সের ১৬তম লেকচার। আচ্ছা, ১৫তম লেকচার তোমরা যারা করে আসছো তাদের জন্য এই লেকচারটা খুবই সহজ হতে যাচ্ছে। তো আগে ১৫তম লেকচারটা করে আসবা, দেন এই লেকচারটা আমরা করব। আচ্ছা, এখন এই লেকচারটা আগের লেকচারের সাথে একটু তফাৎ। মানে কি? আগেরগুলো তোমার যদি কোনো কারণে একদম বেশি সহজ হয়ে যেত, এটা একটু তুলনামূলক কম সহজ। বাট আল্টিমেটলি কিন্তু ইজি। দেখো, আমরা প্রত্যেকটা বিষয়কে যদি কঠিনও হয় সেটা আমাকে ইজিলি চিন্তা করতে হবে। কারণ একটা কঠিন বিষয়কে যখন তুমি ইজি চিন্তা করবা, তখন তুমি তো মেন্টাল একটা পিচ পাবা। ওই মেন্টাল পিচের কারণে কিন্তু তুমি সামনে আগায় যেতে পারবা। দেখো, প্রথম একটা দেখো আমরা কিভাবে করতে পারি। আমরা এই যে ই টু দি পাওয়ার এক্স পোর্শনটাকে যদি আমরা জেড ধরি, দেখো ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু জেড আমি ধরে নিলাম। তখন আমি যদি দুই পাশে এক্স এর সাপেক্ষে ডি এক্স করি, এটা তো ই টু দি পাওয়ার এক্সই হবে। এবং এটা কি হচ্ছে? ডি জেড বাই ডি এক্স। আর এর গুণ করে দাও, ই এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এই লাইনটা থেকে আমার এই লাইনে আসা শেখা লাগবে, বুঝছো? কি করবো? ই টু দি পাওয়ার এক্স কে তুমি এক্স হিসাবে ডিডেক্স করলে কি আসে? ই টু দি পাওয়ার এক্স লিখলাম, দেন তুমি ডিএক্স টি দিবা এবং এটাকে জাস্ট ডিজেড রাখবা, বুঝছো? প্রতিটা ম্যাথই কিন্তু সেম টাইপ। আজকে আমরা যা যা ম্যাথ করবো এই ধরার ম্যাথগুলো করবো। এখন ধরবো কেন? ধরলে ম্যাথটা কঠিন থেকে ইজি হয়ে যাবে। কি হবে? দেখো, আমরা যদি এখন বলি এই যে ই টু দি পাওয়ার এক্স, আমি যেহেতু জেড ধরছি, বিষয় কিন্তু ই টু দি পাওয়ার জেড হচ্ছে, তাহলে সামনের ই টু দি পাওয়ার এক্সটা হয়ে গেল। এই যে ই টু দি পাওয়ার এক্স এবং এই ডিএক্স মিলে তো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, যার মান ছিল ডিজেড, লেখা যায়। একদম সোজা হয়ে গেল না? তাহলে উত্তর কি? ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এখন আমি তো এটা ধরে নিয়েছিলাম, ধরে নেওয়ার পরে যখন তার কাজ শেষ হয়ে যাবে তাকে ফিরিয়ে দিতে হবে, তাই তো? তাহলে ফিরিয়ে দাও। তাহলে উত্তর কি আসলো? ই টু দি পাওয়ার ই এক্স প্লাস সি। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে বি নাম্বারটা। এই ম্যাটটা দেখতে একটু কঠিন লাগতেছে, বাট তুমি যদি এখানে সাইন এক্সটাকে ধরো, কি ধরবো? সাইন এক্সটা আমরা জেড ধরলাম, তাহলে মাত্র না বললাম ডিডিএক্সটা করে ডিএক্সটা দিয়ে দিতে বললাম মাত্র। ওকে, ডিজেড দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা মান বসাবো। ই টু দি পাওয়ার সাইন এক্স এর বদলে লিখবো ই টু দি পাওয়ার জেড, এবং এই যে কজ এক্স ডিএক্স এটা মান কি ছিল? ডিজেড। দেখছো সহজ হয়ে গেছে কিন্তু। ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তারপরে তুমি এখানে জেড এর মানটা বসাই দাও। জেড এর মানটা কি? সাইন এক্স ধরছিল না? এই যে ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস সি হয়ে গেল। আমরা এই ম্যাথে কোনটাকে ধরবো? ওয়ান বাই এক্সটাই। কেন? কারণ এই ওয়ান বাই এক্সকে যদি আমরা জেড ধরি, তার ডিডিএক্স কিন্তু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা, যেটা আংশিক ফর্ম কিন্তু এখানে আছে। আমরা বলবো মাইনাস তো নাই, মাইনাস আমরা ব্যালেন্স করে নিব, সমস্যা কি? আচ্ছা, এখন দেখো, আমরা যদি এখানে বলি ওয়ান বাই এক্স ইকোয়ালস টু জেড, তাহলে কিন্তু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকোয়ালস টু ডিজেড হয়ে যাচ্ছে। এখন আমরা সব মানগুলো বসাই দিই। মানগুলো বসাই দিলে আমরা পাচ্ছি সাইন জেড ডিজেড। এখন দেখো, সাইন জেড এর ইন্টিগ্রেশনটা কি ছিল? মাইনাস কস জেড। মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে কস জেড প্লাস সি। আশা করি বুঝছো। দেন আমরা এই জেড এর মানটা বসাই দেবো। জেড এর মানটা কি ছিল? জেড এর মান ছিল ওয়ান বাই এক্স, তাহলে উত্তর হচ্ছে কস ওয়ান বাই এক্স প্লাস সি। এই মানটা সোজা, জাস্ট একটু ধরায় নিতে হবে, ফর্মটা সাজায় নিতে হবে। আমি এক্স লিখবো, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার টু হোল স্কোয়ার লিখে দিতে পারি। কেন? কারণ এখন ধরলে ম্যাথটা সোজা লাগবে। কি ধরবো? এক্স স্কোয়ারটাকে জেড ধরবো। কেন? কারণ দেখো, এই যে টু এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, যেটা এখানে টেকনিক্যালি আছে, টু তো নাই, আমরা হাফ নিয়ে ব্যালেন্স করে দিলাম, খালি মানটা বসায় দেখো কি আসে। এটা হচ্ছে ডিজেড আর এটা হচ্ছে ওয়ান প্লাস জেড স্কোয়ার। এখন জেড এর সাপেক্ষে ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার ইন্টিগ্রেট করলে আমরা পাই হচ্ছে কি? ট্যান ইনভার্স জেড। আশা করি জানো এটা। ওকে, দেন আমরা জাস্ট মানটা বসাই দেবো, হাফ ট্যান ইনভার্স জেড এর মানটা কি ছিল? এক্স স্কোয়ার না? ওকে, শেষ ম্যাথ। এখন অনেকে কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝি না। না বুঝলে তোমাদেরকে আমি দুইটা সূত্র আপাতত লিখবো, ভালো করে বুঝো। ইন্টিগ্রেশন যখন আমি বলবো ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তখন এটার উত্তর হচ্ছে সাইন ইনভার্স এক্স। আর যদি এটা কোনো কারণে মাইনাস থাকতে ধরলাম, মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা মানে কি? এটা মানে হচ্ছে কজ ইনভার্স এক্স। এবং তুমি আরও দুইটা সূত্র লিখে রাখো। ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে যদি করি আমরা, সেটা আসবে ট্যান ইনভার্স এক্স। এবং আমরা যদি এক্সের সাপেক্ষে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেট করি, এটা আসবে হচ্ছে কট ইনভার্স এক্স। ওকে, আমরা এই ম্যাট্রিকটা দেখবো। এই ম্যাটটা পরীক্ষা আসলে আমরা ডাইরেক্ট দেখাবো, এটার উত্তর হচ্ছে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। মুখস্থ করা হচ্ছে বেটার অপশন। এখন কীভাবে হয়েছে সেটা আমরা একটু চিন্তা করি। এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স, লিখতে পারি না? জি, লিখতে পারি। দেন তুমি যদি এখানে লসাগুটা নাও, বিষয় কিন্তু এরকম থাকতেছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে ওয়ানটা ছিল। দেন ই টু দি পাওয়ার এক্স উপরে পাঠিয়ে দাও, আর এখানে থাকতেছে এই ফর্মেটটা। এই পর্যন্ত বুঝে রাখবে, আশা করি সবাই বুঝছো। এখন ফর্মেট দেখতে কিন্তু একটু কঠিন হয়ে গেছে, তাহলে ধরে নিতে হবে কাকে ধরলে সুবিধা? ই টু দি পাওয়ার এক্সকে কি ধরবো? জেড ধরবো। তাহলে এটি কি আসে? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এখন হেল্প আমরা কই পাইতেছি? দেখো, এই যে এটা ডিজেড হয়ে গেল, আর এটা হচ্ছে ওয়ান প্লাস জেড স্কোয়ার। তার মানে উত্তরটা কি? তার উত্তর হচ্ছে ট্যান ইনভার্স জেড প্লাস সি। এখন আমরা যদি এখানে জেড এর মানটা বসাই দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস সি।
ওকে, এখন দেখো এই যে ইনভার্স, যদি কট ইনভার্স, ট্যান ইনভার্স, সাইন ইনভার্স, সেক ইনভার্স বা যাবতীয় যা যা ইনভার্স আছে, তুমি যদি কোনো ইন্টিগ্রেশনে তুমি যদি এই টাইপটা পাও, আর ওইটাকে জেড ধরতে হবে। জেড ধরলে হেল্পটা আমরা কই পাই দেখো, আমি যদি এখানে বলি ধরি কট ইনভার্স এক্স ইকলস টু জেড, তাহলে কি পাচ্ছি আমরা -1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকলস টু ডিজেড পাচ্ছি না? এটা আমরা তো জানি ডিএক্সটা হয় কি। ওকে, তারপরে আমরা এখন দেখবো এই মানটা পাই কিনা, মাইনাসটা তো নাই, আমরা তাহলে মাইনাস ব্যালেন্স করে দিই। তাহলে হেল্পটা কই পেলাম, আমরা হেল্পটা পাচ্ছি এই কট ইনভার্স এক্স মানে তো জেড, তাহলে আলটিমেটলি সেক স্কোয়ার জেড থাকবে, এবং এখানে যে 1/1 প্লাস এক্স স্কোয়ার ছিল মাইনাসে, তার মান কি ডিজেড না, এই যে ডিজেড দিয়ে দিলাম। তাহলে আমাকে বলো সেক স্কোয়ার জেড এর ইন্টিগ্রেশনটা কি ছিল, tan x, বুঝছো? ওকে, দেন আমরা কি করবো, জাস্ট মানটা বসাই দেবো। জেড এর মানটা কি ছিল, জেড এর মান ছিল cot ইনভার্স এক্স প্লাস সি। এখন আরেকটা চিন্তা করো, আমরা জানি ত্রিকোণমিতিক এবং ইনভার্স ফাংশন যদি হুবহু সেম চলকে থাকে কাটাকাটি চলে যায়, তাহলে আমরা কিন্তু বলতে পারি tan দেওয়ার পর এটা tan ইনভার্স 1/x প্লাস সি, দেন দুইটা ভ্যানিশ, তাহলে কি থাকে -1/x প্লাস সি। এই পরবর্তী কিন্তু আমাদের ইনভার্সে দেওয়া আছে, তাহলে কি মাত্র বললাম, আমরা ওই tan ইনভার্স এক্স থেকে জেড ধরে নেব। জেড ধরলে কি থাকতেছে, এটা 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকালস টু কিন্তু ডিজেড ফর্মেটটা হয়ে গেল। তারপরে জাস্ট আমরা মানটা বসাবো, তাহলে কি থাকতেছে, এটা জেড স্কোয়ার থাকলো, আর এই 1/1 প্লাস এক্স স্কোয়ার মান কি ডিজেড। এখন জেড স্কোয়ার ইন্টিগ্রেটটা কি, ওই যে এক্স টু দি পাওয়ার এন ফর্মেটে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান করলে এই ফর্মেটটা থাকে। দেন তুমি জাস্ট জেড এর মানটা বসাই দাও, তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে tan ইনভার্স এক্স হোল কিউব বাই 3 প্লাস সি। একদম সহজ। দেখো আমরা একটা ম্যাথ শর্টকাটে করবো কি করবো না সেটা নির্ভর করবে আমরা ওই ম্যাথটা 45 থেকে 1 মিনিট মধ্যে পারতেছি কিনা। তুমি যদি পারো, ওই ম্যাথের জন্য শর্টকাট শেয়ার কোনো দরকার নাই, কারণ আমরা কিন্তু ভাবি যে একটা ম্যাথ দেখবো শর্টকাট শিখবো মানে খুব দ্রুত আমরা আগে যেতে পারবো না, বিষয় কিন্তু টোটালি রং কনসেপ্ট। আমাদের ঠিক যতটুকু শর্টকাট দরকার, যেগুলো না পারলে নয়, ঠিক আমি তোমাকে অতটুকু পড়াবো। যেহেতু আমি টপ করতে পারছি কৃষিগুচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে, তুমিও পারবা। এখন এই টাইপের ম্যাথগুলো করার আগে আমরা কয়েকটা ফর্মুলা শিখে নিই। ধরো একটা ম্যাথ এরকম দেওয়া আছে যে 1/√এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটার উত্তর হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখন একটা ম্যাথ ধরে এরকম টাইপে দেওয়া আছে যে ধ্রুবক স্কোয়ার প্লাস চলক স্কোয়ার, তাহলে এটার উত্তর কি আসবে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আরেকটা ম্যাথ থেকে এরকম দেওয়া আছে যে 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মেটে, তাহলে এটা উত্তর কি হবে জানো, এটার উত্তর হবে 1/2a লন, উপরে থাকবে এক্স মাইনাস এ, নিচে হচ্ছে এক্স প্লাস এ প্লাস সি। এবং আরেকটা যদি এরকম থাকে 1/s স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা কি হয়ে যাবে জানো, এটা হয়ে যাবে 1/2a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। তাহলে এই যে চারটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা একটু ভালো করে আইডিয়া নিতে হবে। যদি কোনো ফর্মেটটা দেখো রুট ওভার পাও এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি ধ্রুবক স্কোয়ার মাইনাস চলক স্কোয়ার, তাহলে ফর্মেট হচ্ছে এটা। আর যদি আমরা পেয়ে যাই ধরো ধ্রুবক স্কোয়ার প্লাস চলক স্কোয়ার, ওই ক্ষেত্রে হচ্ছে 1/tan ইনভার্স এক্স বাই। আর যদি ফর্মেটটা 1/চলক স্কোয়ার মাইনাস ধ্রুবক স্কোয়ার অথবা 1/ধ্রুবক স্কোয়ার মাইনাস চলক স্কোয়ার, তখন কিন্তু ফর্মেটটা এটা। আমরা জাস্ট অ্যাপ্লিকেশনে যাই। তেমনি ম্যাটটা, এই ম্যাটটা যদি আমি একটু ভাঙাই কিন্তু লিখতে পারি 1/3 স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার ডিএক্স ফর্মেটে। ওকে, তাহলে কিন্তু এটা দেখতেছি কি হবে 1/a স্কোয়ার প্লাস চলক স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এটা জানি কি ছিল, এই যে 1/a tan ইনভার্স এক্স বাই, তাহলে 1/a tan ইনভার্স দিলাম, এক্স এর মান কত, চলো কত 2x, তাই না, 2x বাই a, বাট এখানে কি এক্স ঠিক এক্স না, এ তো 2x, তাই তো। ইন্টিগ্রেশনে যেটা এক্স না তাকে ডিডেক্স করে ভাগ দেওয়া লাগে, ভাগ দিয়ে দিলাম 2, বুঝছো আশা করি, কারণ 2x ডিডেক্স কিন্তু 2 ছিল। তাহলে আলটিমেট উত্তর হচ্ছে 1/6 tan ইনভার্স 2x/3। তুমি তো এখানে কোনো চোখ দিতে পারবে না, কেন দিতে পারবে না, কারণ এটা তো একটা ভ্যালু, এখানে 2 এর কোনো প্রভাব নাই, জাস্ট এখানে ইনপুটটা হবে, বুঝতে পারছি? এই ম্যাটটার দিকে তাকাও, এই ম্যাটটা কিন্তু আমরা সাজায় লিখতে পারি √5 স্কোয়ার মাইনাস 4x হোল স্কোয়ার, অর্থাৎ এই ফর্মেটটা কি ইন্টিগ্রেশন 1/√s স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কি জানিছিল সাইন ইনভার্স চলক বাই ধ্রুবক, বাট এটা তো আর এক্স না, তাকে ডিটেলস করে আবার ভাগ দিতে হবে। তাহলে উত্তরটা কিন্তু 1/4 সাইন ইনভার্স 4x/5। অনেক কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে এখানে 20 দিয়ে দেয়, আমি তো মাত্র বললাম এইটার উপর তার কোনো প্রভাব নাই, সেটা সবটার উপর হবে। ওকে, ম্যাটটা দেখো, এই ম্যাটটা কিন্তু এই ফর্মেট আছে যে 1/s স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বুঝে গেছে? এটা মানে কি ছিল, এটা মানে ছিল 1/2a, এখানে এ কত 3 না, এই যে দিলাম 1/2a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, তাহলে কিন্তু 3 প্লাস এক্স বাই 3 মাইনাস এক্স প্লাস সি, এটা হচ্ছে আনসার। ওকে, এই ম্যাথটা একটু ভালো করে খেয়াল করবা, কৃষিকুচির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কেন? দেখো উপরের নিচে যদি কোনো কারণে
চলকটার পাওয়ার সেম হয়ে যায়। কি বললাম? উপরে নিচে যে দুইটা তোমার ফাংশন থাকবে তাদের যে চলক তাদের পাওয়ার যদি সেম হয়ে যায় আমরা উপরে হরের মতো করে বানাবো। অর্থাৎ লবে আগে জোর করে এক্স স্কোয়ার মাইনাস ফোরটা দাও, দেন ব্যালেন্স করো, বুঝছো? আর নিচে তুমি এটা রাখো। তাহলে দেখো তো পরের ম্যাটটা আমি একসাথে আগে, এটাও কিন্তু সেম ফরম্যাটে বলা আছে। তাহলে আমি কিন্তু লিখতে পারি এইটা এইটা ব্যালেন্স করার জন্য +1 করলাম। এ পর্যন্ত হচ্ছে প্রথম কাজ। তারপরে দেখো তো আমি যদি এইটাকে একটা পদ ধরি আর এটিকে একটা পদ ধরি তাহলে কিন্তু এই ফরম্যাট এভাবে আসতেছে না, যে a প্লাস বি বাই সি, অর্থাৎ এটা বলতে বোঝায় a বাই সি প্লাস বি বাই সি। তাহলে এটা মানে কিন্তু অনেকটা এরকম যে এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর, এই ফর্মেটে কিন্তু আছে বিষয়টা, আছে না? তাহলে এটা মানে কি 1, আর 1 ইন্টিগ্রেশন কিন্তু x ডাইরেক্ট লিখতে পারি। আর এই ফর্মেটে তুমি যদি চিন্তা করো 3 তো কি ছিল, একটা ধ্রুবক, ধ্রুবকটা কিন্তু আমরা ইচ্ছা করলে সামনেও আনতে পারি ইন্টু আকারে, 3 লিখলাম। তাহলে ফর্মেটে কিন্তু 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তার মানে এটা কি ছিল, এই যে 1 বাই 2a, এর মান কত, 2 স্কোয়ার অর্থাৎ 2, 1 বাই 2a লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এটা হচ্ছে উত্তর। তাহলে এই ম্যাটটা তোমাকে একটু ধরাই দিই আমি। এটা তুমি যদি চিন্তা করো এটা বাই এটা প্লাস এটা বাই এটা, তাহলে কি থাকতেছে, তাহলে থাকতেছে হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে 1 প্লাস ইন্টিগ্রেট কি করতে হবে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর, ওই ক্ষেত্রে উত্তর হচ্ছে এক্স প্লাস 1 বাই 2 ইন্টু 1 লন এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি, একদম সোজা। ওকে, এই ম্যাথটা আমরা বুঝবো না, জাস্ট আমরা থিওরি শিখবো। একটা জিনিস মনে রাখবো, আর শর্টকাটটা কি দেখো, রুট ওভারের ভিতরে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এটা উপরে নিচে যাই হোক দুইটা টার্ম আছে কিনা, একটা 1 প্লাস এক্স, এটা হচ্ছে 1 বাই এক্স। প্রথমটা দিকে তাকাবা, লবের দিকে তাকাবা, লবে যদি প্লাস থাকে উত্তরে মাঝখানে সাইনটা হবে তার উল্টাটা মানে নেগেটিভ, বুঝছো? এবং সেটা সাইন ইনভার্সে হবে। তাহলে এর উত্তরটা কি হচ্ছে, সাইন ইনভার্স এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি এটাই অ্যাপ্লাই করব। এখন দেখো একটু মনে রাখা লাগবে, অনেক অপশন কিন্তু এটাও থাকতে পারে, ধরো সাইন ইনভার্সও দিল, প্লাস ছিল মাইনাসটা আমি দিলাম, বাট এখানে রুট ওভারের ভিতরে এটা না দিয়ে দিল রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বা এরকম কিছু একটা। ওই কনফিউশনে যদি না পড়তে চাও তাহলে একটা কথা বুঝো, আমরা সাইন ইনভার্স এক্সের ডিটেক্সটা কি জানতাম, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার না? তো সাইন ইনভার্স এক্সের সাথে কিন্তু সম্পর্কিত ছিল এই ফাংশনটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি বুঝাবার চাইছি সেটা কিন্তু খুব ভালো করে বুঝছো। তাহলে এই টার্ম যুক্ত যে পদটা থাকবে সেটা হচ্ছে আনসার। তাহলে পরের ম্যাটটার দিকে তাকাও, এটা কিন্তু হুবহু সেম ফর্মেটটা আছে, জাস্ট উপরে মাইনাস। তাহলে কি আসবে, সাইন ইনভার্স এক্স মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস দিব, দেন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আশা করি বুঝছো। আমরা এখন আরেকটা ফর্মুলা শিখবো, ধরো কোনো একটা ইন্টিগ্রেশন চাইছে ই টু দি পাওয়ার এক্স প্রথমে দেওয়া আছে, দেন ব্র্যাকেটের ভিতর দুইটা ফাংশন, একটা হচ্ছে মেইন ফাংশন এবং তার পাশে যোগ আকারে তার ডিডিএক্স ফাংশন আছে। তাহলে উত্তর হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু মেইন ফাংশন প্লাস সি। বিষয়টা কি, ধর ই টু দি পাওয়ার এক্স আমি দিলাম, দেন এখানে সাইন এক্সও দিলাম এবং তার পাশে তার ডিডেক্স ফাংশন দিয়ে দিলাম, তাহলে উত্তর হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু মেইন ফাংশন প্লাস সি। আশা করি বুঝছো। এখন যদি আমরা ম্যাথের দিকে তাকাই, খেয়াল করো আমরা কোনটাকে মেইন ফাংশন ধরবো, যেহেতু ই টু দি পাওয়ার এক্স শুরু হয়েছে তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই হইতে পারে। এখন টেন এক্স এর ডিডেক্স তো আর লন কজ এক্স বা মাইনাস লন কজ এক্স না। তাহলে একটু চিন্তা করে দেখো, লন কজ এক্স এর ডিডেক্সটা কি, অথবা মাইনাস লন কজ এক্স এর ডিডেক্সটা কি, খেয়াল করি মাইনাস লন কজ এক্স এর ডিডেক্সটা কি হতে পারে। এটা হচ্ছে মাইনাস 1 বাই কজ এক্স তো আমি দিবই, এবং কজ এক্স এর ডিডেক্স হচ্ছে কি মাইনাস সাইন এক্স, অর্থাৎ এটা কিন্তু পজিটিভ ট্যান এক্স হয়ে গেল। তার মানে দেখছো এটা হচ্ছে মেন ফাংশন, এটা হচ্ছে তার ডিডেক্স ফাংশন। তাহলে এটা সাজানো ঠিক হয় নাই, সাজিয়ে নিতে হবে আমার এভাবে, এই যে মাইনাস লন কজ এক্সকে আমি মেন ফাংশন রাখলাম এবং এটাকে তার ডিডেক্স ফাংশন আকারে লিখলাম, তাহলে কিন্তু মিলে। তার উত্তর হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু মাইনাস লন কজ এক্স। বুঝে গেছে? এখন দেখো অপশন কিন্তু এই উত্তরটা নাই। তাহলে কালকে আমি তোমাকে পড়াইছিলাম, কি পড়াইছিলাম দেখো, এই যে লনের আগে যে মাইনাসটা আছে সেটা কিন্তু আমরা এই চলকের উপরে ইনভার্স আকারে যেতে পারে, যার মান কি 1 বাই কজ এক্স অর্থাৎ সেক এক্স। তার উত্তর হয়ে গেল ই টু পাওয়ার এক্স ইন্টু লন সেক এক্স প্লাস সি, যেটা কিন্তু অপশন আছে। ওকে, এবারটা দেখো একদম সহজ, কি বললাম, ই টু পাওয়ার এক্স দেওয়া আছে, টেন এক্স দেওয়া আছে, তার ডিডেক্স ফাংশন আছে, তার উত্তর কি ই টু পাওয়ার এক্স ইন্টু টেন এক্স। ম্যাথ শেষ। ওকে, এই ম্যাথটা একটু ভালো করে বোঝা লাগবে। এখানে দেখছো ই টু দি পাওয়ার এক্স কথাটা কিন্তু আমরা পাইছি, তাহলে মাথায় কিন্তু করতেছে ওই ফর্মেটটা। কি করা যায়, আমরা এটা কিভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স থাকলো, এই এক্সটাকে আমি একটু সাজায় লিখবো এভাবে। ব্যালেন্স হয়েছে, ব্যালেন্স তো হয়েছে, সমস্যা নেই। তাহলে এখানে আমি লিখি 1 প্লাস এক্স যেটা ছিল লিখে দিলাম। ওকে, ডান। এবং তো লেখার পর আমি এই ফর্মেটটা লিখতে পারি এভাবে, 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। দেন তুমি চিন্তা করো এটা কাটাটিকে কি থাকতেছে, ইন্টিগ্রেশন ই টু পাওয়ার এক্স ইন 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার। ওকে, খেয়াল করো তো 1 বাই 1 প্লাস এক্স এর ডিডেক্সটা কি,
এটা কিন্তু এটাই। যদি এটাই হয়ে থাকে তাহলে উত্তর কি? ইট ওভার এক্স ইন্টু এটা হবে না আমাদের কনসেপ্ট অনুযায়ী? তাহলে একটু আমরা চেক করি 1/1 + এক্সের ডিডেক্সটা আসলে কত। দেখো আমরা এই ফর্মেটটাকে চেক করতে পারি 1/x আকারে। আর আমি তোকে বলছিলাম যে 1/x এর ডিডেক্সটা মুখস্থ করতে কি ছিল, -1/x² লিখলাম। এখন এটাকে যে আমি x ধরছি সেটা তো আর x না, তাকে ডিডেক্স করে তো গুণ করতে হবে। ডিডেক্স করে দেখো 1ই আসে, তার মানে জেলা হয়ে কত, মানে এটাতে তো আসতেছে, আলটিমেটলি কিন্তু এটাই আসে, তাই না? তার মানে কি এটা যদি মেন ফাংশন ধরি তার পাশে কিন্তু যোগ আকারে তার ডিডেক্সটা আছে, তাহলে উত্তর কি হতে পারে? x ইন্টু এটা। খুব ইম্পর্টেন্ট ছিল ম্যাথটা। এখন আমরা হচ্ছে নির্দিষ্ট জগৎ পার্ট নিয়ে আলোচনা করবো, হুবহু সেম প্রসিডিউরে, জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে আমরা একটা মান বের করবো। আগে তো মান বের হইতো না, তাই না? ওকে, এই ম্যাথটা একটু ভুল গেছে, এটা হচ্ছে পাওয়ার আকারে থাকবে। যাই হোক, তো আমরা এখানে রুট এক্সটাকে আমরা জেড ধরবো, দেন ডিডেক্স করো 1/2 রুট এক্স ডিএক্স ইকুয়ালস কিন্তু ডিজেড হয়ে যাচ্ছে। এখন এখানে তো 1/2 রুট এক্সটা তো নাই, আমরা ব্যালেন্স করে নিলাম। তারপর বিষয়টা দেখতে এরকম হয়ে গেল e⁻z ডিজেড। বুঝছো কেন ডিজেডের বদলে এটা লিখলাম? কারণ এখানে যে 1/2 রুট এক্স ডিএক্স তার মানে তো ডিজেড, এবং তো বোঝা লাগবে আগে। তাহলে উত্তর কি? e⁻z। আচ্ছা, জেড মানে কি? রুট এক্স ছিল না? হ্যাঁ। দেন আপার লিমিট লোয়ার লিমিট। দেখো আপার লিমিট লোয়ার লিমিটটা এখানে যেটা ছিল সেটা এইভাবে লেখা লাগে। একবার হচ্ছে কি এক্স এর জায়গায় আমরা 1 বসাবো, দেন মাইনাস করে এক্স এর জায়গায় 0 বসাবো, মানে কি e⁻√1 মাইনাস e⁻√0, অর্থাৎ e−1। কেন? কারণ দেখো √0 মানে তো 0 আমরা জানি, আর কোনো কিছুর উপর যদি 0 থাকে তার মান অলওয়েজ কি হয়ে যায়? 1 হয়ে যায়। ওকে, এই ম্যাথটা খেয়াল করো, হরে যে ফাংশন আছে তার ডিটেলস কিন্তু উপরে পাইতেছি, তাহলে ওই আগের বেসিক অনুযায়ী আমরা কিন্তু বলতে পারি উত্তর হচ্ছে 1 প্লাস এই যে এটা লন 1 প্লাস e⁻x হয়ে যাবে। তো একবার এখন কি করতে হবে, আপার লিমিট বসাবো লন 2, লোয়ার লিমিট হচ্ছে 0, দেন একবার হচ্ছে x এর জায়গায় আমি বসাবো কি লন 2, দেন মাইনাস লন 1 প্লাস e⁻0। দেখো তো আমরা এটা বলতে কি বুঝি, ইয়ার লন থাকলে বলছিলাম কিন্তু ভ্যানিশ হয়ে যায়, তাহলে এখানে কিন্তু 3 পড়ে থাকবে। আর e⁻0 বলতে কি 1, তাহলে লন 2। লগারিদমের বেসিক অনুযায়ী লন a মাইনাস লন b বলতে বোঝায় লন a/b, তার উত্তর কোনটা? লন 3/2। পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথটা কিন্তু আমি তোকে বলছিলাম এই টাইপটা থাকতে মুখস্থ করতে কি ডাইরেক্ট ট্যান ইনভার্স e⁻x, বুঝছো? দেন আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। তাহলে একবার যদি আমি এখানে 1 বসাই ট্যান ইনভার্স e⁻1 মানে e, আরেকবার ট্যান ইনভার্স কি বসাবো? e⁻0। এখন বলো এটা মান কি? এটা মানে তো ট্যান ইনভার্স e তো বলবো, বাট এটা মানে কি 1 না, ট্যান ইনভার্স 1 চলে আসতেছে, তার মানে কি π/4। একদম সোজা না? এই ম্যাথটা দেখো লন x, খুব বেশি ইম্পর্টেন্ট ভাই, ভালো করে স্টার্ট দিয়ে রেখো। প্রথম কথা হচ্ছে লন এক্স এর ইন্টিগ্রেশনটা কি ঠাড়া মুখস্থ, এক্স লন এক্স মাইনাস এক্স, বুঝছো? তারপর আপার লিমিট কত? ই, লোয়ার লিমিট হচ্ছে 1, তাহলে একবার হচ্ছে এক্স জায়গায় আমরা ই বসাবো, ই লন ই মাইনাস ই দিলাম, দেন মাইনাস সূত্রের মাইনাস আর কি, তারপর 1 বসাবো, তাহলে 1 ইন্টু লন 1 মাইনাস 1। খেয়াল করো যেটা বিষয় জানবা, লন এর মান হচ্ছে 1 এবং লন 1 এর মান হচ্ছে 0, তাহলে এই বিষয়টা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে লন এর মান তো বললাম 1, তাহলে ই মাইনাস ই থাকতেছে, আর লন 1 এর মান কত ছিল? 0 ছিল, তাহলে -1, অর্থাৎ পজিটিভ 1। আশা করি বুঝছো। এই ম্যাথটা খেয়াল করি, এই ম্যাথটা একটা ম্যাথ করাইছিলাম যে উপরে যত পাওয়ার নিচে তোমার যদি সেম পাওয়ারটা থাকে চলকের, তাহলে কিন্তু নিচেরটার মতো করে জোর করে উপরে বানাইতে হবে। যেহেতু এখানে এক্স এবং এটার পাওয়ার সেম 1 তো নিচেরটার মতো করে জোর করে কীভাবে বানাবো একটু চিন্তা করো তো। 1 -1 প্লাস এক্স লিখলে কিন্তু উপরটা ব্যালেন্স হয়ে যেতেছে, হইতেছে কিনা? বাট আমরা তো নিচেরটার মতো করে উপরে তো বানাইতে পারতেছি। এই জিনিসটা তুমি যদি এই ম্যাথে অ্যাপ্লাই করতে পারো, বুঝতে পারো, আর কিচ্ছু লাগবে না। আগে নর্মালি আমরা ইন্টিগ্রেশনটা করি, তাহলে এখানে কিন্তু থাকতেছে, বলতে পারি আমরা ভাগ করে দিলে 2/1 প্লাস এক্স মাইনাস 1, বুঝে গেছে? এখন দেখো তো নিচে ডিডেক্স কিন্তু আমরা উপরে পাইতেছি টেকনিক্যালি, তার উত্তর কি? এটা। আশা করি বুঝছো। আর 1 করলে কি আসে? এক্স। এখন জাস্ট এটার আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই করে মানটা বের করবো। তুমি একবার কি এখানে 1 বসাবা, তো 1 বসালে কিন্তু 2 লন 2 মাইনাস 1, আর 0 বসালে কি থাকতেছে বলো তো? সূত্রে মাইনাস তো থাকবেই, যদি এখানে 0 বসাও তাহলে 1 প্লাস 0 অর্থাৎ 2 লন 1 মাইনাস 0 থাকতেছে। খেয়াল করো এই যে 2 লন 2 দিলাম, দেন মাইনাস 1। আচ্ছা, লন 1 এর মান না 0 ছিল, তাহলে পার্টের মতো 0 হয়ে যাবে, তাহলে কি করা যায়? এই পর্যন্ত আসার পরে আমরা এই যে 2 লন 2 কিন্তু আমরা লিখতে পারি লন 2 স্কোয়ার, এবং এটাকে লিখতে পারি লন ই, তাই না? লন ইর মান তো 1 ছিল, আর এটা তো আমি বেসিক অনুযায়ী লিখতে পারি লগারিদমের, অর্থাৎ লন 4 মাইনাস লন ই। এটা থেকে আমরা লিখতে পারি বেসিক অনুযায়ী লন এ মাইনাস লন বি মানে কি ছিল? লন এ বাই বি, তাহলে হয়ে যাবে লন 4/ই। একদম সোজা না? দেখো এই ম্যাথটা হবু সেম প্রসিডিউর একদম। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম রুটের ভিতরে যে ফাংশন আছে তার ডিডেক্স যদি উপরে থাকে, অর্থাৎ টেকনিক্যালিও থাকে, উত্তর হয় কি 2 রুট হর। এই ডিডেক্সটা কি ছিল? -2। এখন বলবো -2 তো নাই,
ব্যালেন্স করা সম্ভব নাকি? সম্ভব তো। তাহলে উত্তর কি হয়ে যাচ্ছে? মাইনাস হাফ তো থাকবে, 2 রুট হর। বুঝে গেছে? আচ্ছা, এখন 2 তো ভ্যানিশ, তাহলে কি থাকে? মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন জাস্ট আমরা আপার লিমিট লোয়ার লিমিটটা বসাবো, 1 একবার 0। তুমি যদি এখানে 1 বসায় দাও, তো রুটের ভিতরে যে এটা থাকতেছে, দেন মাইনাস দিলাম, তারপর 0 বসালে কি রুট 1 থাকতেছে, তাই না? তার মানে কি আলটিমেটলি উত্তর হয়ে গেল পজিটিভ 1। ওকে, এই ম্যাথটা না একটু ইন্টারেস্টিং, একটু বড় এবং সহজ। তুমি চিন্তা করো, আমি তোকে একটু পড়াই দিই এটা। 10 dx বাই রুট ওভার, আমি যদি এটা লিখি মাইনাস কমন নেয়, এক্স স্কোয়ার মাইনাস 2x হয়ে গেল না? এটা তো ব্যালেন্স হয়েছে, তাই না? এটা প্লাস 1 দিলাম। এখন চিন্তা করি এখানে এক্সট্রা কি করছি, সবাই বলে ভাই প্লাস 1, তো মাইনাসও কাউন্ট করে দেখো, এখানে কিন্তু আমরা মাইনাস 1 যোগ করছি, তাহলে এটা মাইনাস 1 দেওয়া লাগবে নাকি প্লাস 1 দিব? প্লাস 1 দিতে হবে ব্যালেন্স করার জন্য, দিলাম। উপরের সাথে কিন্তু কোনো তফাৎ নেই, এটাই দিছে, একটু সাজা রেখেছে আর কি। দেন 10 দিলাম, dx বাই, এটা মানে কি বলতো, মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এটা কি একটু সাজা এইভাবে রাখা যায়? 10 দেওয়ার পরে ধরো dx দিলাম, দেন রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে ফর্মেটটা কি দেখতে এরকম না, যে dx বাই রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এটা মানে কি, চলো সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এটাও তো উত্তর হয়ে যাবে সাইন ইনভার্স এক্স বাই এ। এখন আপার লিমিট লোয়ার লিমিট আমরা অ্যাপ্লাই করবো। 10, একবার 1 বসাবো আর একবার 0 বসাবো। তুমি যদি এখানে 1 বসাও, তাহলে প্রথমটা কি 0 চলে আসতেছে, আর সাইন ইনভার্স 0 মান কি 0, দেন মাইনাস, তারপর তুমি 0 বসাবা, তার মানে কি সাইন ইনভার্স মাইনাস 1, যা মান কি মাইনাস পাই বাই 2, দেন আগেটা মাইনাস ছিল, তাহলে উত্তর কি পজিটিভ পাই বাই 2। একটু ভালো করে চিন্তা করো, আশা করি ম্যাথটা পারবা। ওকে, এই ম্যাথটা না তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ তার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি এখানে 3টা স্টার দাও, আমরা শর্টকাটটা পড়ি। দেখো, রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে, ইন্টিগ্রেশন বলছে এ থেকে 0 পর্যন্ত। তুমি দেখো, এই যে এ, এই যে এস স্কোয়ার যে ফাংশনটা আছে, তার রুট ওভার ফাংশন কি উপরে আছে কিনা আপার লিমিট হিসেবে, যে আছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে পাই এ স্কোয়ার বাই 4। বুঝছো? যদি ফাংশনটা আমি বলতাম, ধরো রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে এখানে আর, অর্থাৎ এই ফাংশনটা কিন্তু আর স্কোয়ার ছিল, তার রুট ওভার ফাংশন উপরে দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে বৃত্তের ক্ষেত্রফলের 4/1 তাহলে কি দিব আমরা, পাই আর স্কোয়ার বাই 4। এই কনসেপ্ট কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এটা ম্যাথ আমরা প্র্যাকটিস করি। যেমন দেখি এই ম্যাথটা 36 দেওয়া ছিল, তার রুট ওভার ফাংশন কিন্তু উপরে দেওয়া আছে, তাহলে উত্তর কি হয়ে যাবে, পাই এ স্কোয়ার বাই 4। আশা করি বুঝছো। তাহলে কি আসবে 36 পাই বাই 4, যার মান হচ্ছে 9 পাই। খেয়াল করে ম্যাথটা, আমরা কিন্তু জানি যে ত্রিকোণমিতিক ফাংশন এবং ইনভার্স ফাংশন পাশাপাশি থাকলে ভ্যানিশ হয়ে যায়, বাট এটাকে তোকে কসেক হতে হবে। তুমি যদি কসেক করো তাহলে কিন্তু এক্স হয়ে যায়, দেন জাস্ট থাকে এক্স এর ইন্টিগ্রেট 2 এর সাপেক্ষে, তাই না? ওকে, তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশনটা করি, তাহলে কি থাকতেছে এক্স স্কোয়ার বাই 2, এখানে 2 থাকবে, 2 টো ভ্যানিশ, তাহলে জাস্ট আপার লিমিট 1 আর 0। তুমি এখানে 1 বসালে এটা 0 আসবে, উত্তর কত, 1। এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমত আমি এই দুইটা থেকে 10 কমন নিব। তুমি যদি এখানে 10x টা কমন নাও, তাহলে 10 স্কোয়ার এক্স প্লাস 1 থাকতেছে, আর আমরা জানি 10 স্কোয়ার এক্স প্লাস 1 মানে হচ্ছে sec স্কোয়ার এক্স। এটার ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর সাপেক্ষে। দেখো, আমি যদি 10x থেকে z ধরি, তাহলে কিন্তু ম্যাথটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার এক্স dx ইকুয়ালস টু কি dz, তাই না? এখন জাস্ট আমরা বসাই, তাহলে z dz হয়ে যাচ্ছে, অর্থাৎ উত্তর হচ্ছে z স্কোয়ার বাই 2। দেন হাফ নেওয়া, তুমি z এর মানটা বসাই দাও, যেহেতু আমার কাজ শেষ, বসাই দিলাম, স্কোয়ার দিলাম। এখন জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট বসাও, তাহলে একবার হচ্ছে পাই বাই 4 বসাবো, আরেকবার 0 বসাবো, 10 0 মান তো 0, তাহলে জাস্ট এখানে পাই বাই 4টা ইফেক্টিভ, অর্থাৎ 1 টু দি পাওয়ার 2। উত্তর কত, 1/2। আশা করি বুঝছো। এই ম্যাথটা একটু ভালো করে চিন্তা করো। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা একটু এটাকে ভাঙানো শিখবো। সাইন এক্স কজ এক্স ছিল, যদি আমরা এখানে হাফ নিয়ে যদি এখানে 2 লিখতাম, তাহলে বিষয় কিন্তু আসতো 2 সাইন এক্স কজ এক্স, তাই না? যার একটা ফর্মুলা ছিল, ত্রিকোণমিতিতে আমরা পড়ে আসছি, সাইন 2x। তার মানে কিন্তু সাইন 2x এর ইন্টিগ্রেশন চাইছে, এটা মানে হচ্ছে মাইনাস কস 2x, এটা তো x না, তার মানে তাকে ডিডাক্ট করে কি করতে হবে, ভাগ দিতে হবে 2 দিয়ে, তার মানে উত্তর হচ্ছে -1/4 cos 2x। বুঝছো? এখন জাস্ট আপার লিমিট লোয়ার লিমিটে কাজটা করতে হবে। এখন যদি আমরা এখানে প্রথমত -1/4 cos 2 ইন্টু পাই বাই 4 মানে কি পাই বাই 2 না, বসাই দিলাম, দেন সূত্রে একটা মাইনাস দিতে হবে, আর এই মাইনাসের কারণে সেটা কি হয়ে যাবে প্লাস। আচ্ছা, 1/4 cos 0 হয়ে গেল। খেয়াল করো, cos পাই বাই 2 মানে কি 90, যার মান হচ্ছে 0, আর cos 0 মান হচ্ছে 1, তার উত্তরটা কি দাঁড়াচ্ছে, শুধুমাত্র 1/4। ওকে, আমরা যদি এই ম্যাথটা দিকে তাকাই, sin 2x cos x dx দেওয়া আছে। আচ্ছা, এই ম্যাথটা কিভাবে সলভ করা যায় চিন্তা করি। আমি প্রথমত এই sin 2x কে ভাঙাবো, 2 sin x cos x, বুঝছি sin 2 এর সূত্র আর কি, একদম নর্মাল সূত্র একটা, cos x দিয়ে দিলাম। দেন এটা ভাঙানোর ফলে আমরা কিন্তু পাইতেছি এরকম, 2 কে তুমি সামনে নিয়ে আসো, sin x cos স্কোয়ার এক্স। এখন আমরা ধরে ফেলবো ম্যাথটা, কোনটা ধরবো, cos x থেকে। কেন? কারণ cos x তুমি যদি z ধরো, তাহলে কিন্তু dx আসতেছে মাইনাস sin x dx ইকুয়ালস টু কি dz। এখন বলো মাইনাসটা তো নাই, ব্যালেন্স করে কি সমস্যা হবে না তো।
আচ্ছা, এখন দেখো আমরা এই cos x যেহেতু z ধরছি তাহলে z স্কয়ার থাকতেছে, এখানে dz থাকতেছে, তাই না? যার ইন্টিগ্রেট ছিল z³/3। এখন এই যে -2/3 দেওয়ার পরে তুমি z এর মানটা বসায় দাও। z এর মানটা কি ছিল? cos x, এবং তার পাশাপাশি তার আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসাই দিব। এখন তুমি যদি এখানে cos π/3 বসাও, যেটা ছিল 60, আর cos 60 মান কি ছিল? cos 60 মান ছিল 1/2। তাহলে -2/3 ইন্টু 1/2, দেন সূত্রে মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে গেল cos 0। cos 0 মান কি ছিল? 1, অর্থাৎ 2/3। তাহলে আমরা যদি এখানে হিসাবটা করি, তুমি 2/3 কমন নিতে পারো, এটা আগে নিই, তাহলে 1 থাকতেছে, এখানে হচ্ছে হাফ আসতেছে, অর্থাৎ এখানে কিন্তু হাফ থাকে, অর্থাৎ উত্তর কি দাঁড়াচ্ছে? 1/3। দেখো পরের ম্যাথটা, আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে একটা পড়ছিলাম কিন্তু, এই যে cos a প্লাস cos b মানে কি ছিল চিন্তা করি তো, একটু চিন্তা করি আমরা। দেখো cos a প্লাস cos b একটা ফর্মুলা শিখেছিলাম, 2 cos a প্লাস b/2 ইন্টু cos a মাইনাস b/2। তাহলে বিষয়টা কিন্তু অনেকটা এরকম, এবং আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এ কেমনে বের করে এটা এবং বি কেমনে বের করে। প্রথম 3টা পার্টের জন্য এ বের করতাম আমরা 2টা যোগ করে, আর বি বের করতাম বিয়োগ করে, অর্থাৎ আলটিমেটলি এখানে থেকে 2 আনতে হবে, হাফ নিলাম, এখানে 2টা আনো। দেখো ম্যাথটা কতটুকু সোজা, আমরা কোনো শর্টকাট অ্যাপ্লাই না করে ম্যাথটা 1 মিনিটের মধ্যে করতে পারবো। তাহলে এটা বলতে আমি শিখাইছিলাম cos a প্লাস b, cos a প্লাস cos b, এতটুকু তোমাদের কাজ বোঝা, বাকি কাজটা আমি তোমায় করাই দিয়েছি। দেখো তাহলে এর মান কত হবে? এর মান হচ্ছে 5x, আর বি এর মানটা হবে জাস্ট বিয়োগ, অর্থাৎ এটা। ওকে, এখন চিন্তা করি, দেখো আমরা যদি ইন্টিগ্রেশনটা করে ফেলি, তাহলে প্রথম পার্ট আসতেছে কি sin 5x/5, তারপরে পার্ট আসবে sin x শুধুমাত্র। এখন আমরা আপার লিমিট বসাবো কত? π/2 এবং 0। আচ্ছা, sin 0 জন্য তো 0 আসবে, তাহলে 0 কোনো এখানে ইফেক্ট নাই, শুধুমাত্র π/2 জন্য তো ইফেক্টিভ এটা, তাই না? এটা তো বুঝো। তাহলে আমরা যদি এখানে π/2 বসাই, তাহলে কি আসতেছে? sin 5π/2 450। sin 450 এর মান কত? sin 360 প্লাস 90, মৌলিক পর্যায়ের কারণে সেটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে প্রথম পার্ট আসতেছে 1/5, দেন পার্ট হচ্ছে 1, অর্থাৎ 1/2 নেওয়ার পরে আমরা এখানে একটা কাজ করব, বেসিকটা অ্যাপ্লাই করব। 5 যদি আমরা লসাগু নিই তাহলে কিন্তু 6 চলে আসতেছে, অর্থাৎ উত্তর হচ্ছে 6/10, অর্থাৎ 3/5। এখন দেখো আমরা এই ম্যাথটা কিন্তু একটু আগে করলাম, অন্য টপিকে আমরা এখন করব। এই ম্যাথটা কিন্তু আমরা একটু আগে করেছিলাম, এখন এই ম্যাথটা আমি অন্যভাবে তোমাদেরকে শেখাবো। বিষয়টা কি? ধরো এখানে দুইটা ফাংশন আছে ত্রিকোণমিতিক, একটা ফাংশন হচ্ছে কি মেইন ফাংশন, এবং তার ডিডেক্স তার পাশে আছে কিনা। তখন শর্টকাটটা হচ্ছে সাইন যত পাওয়ার থাকবে মেইন ফাংশনের তার থেকে আমি 2 বাড়াই দেবো এবং নিচে ওই সংখ্যাটা রাখবো, এটা হচ্ছে উত্তর। বোঝা গেছে? ওকে, তাহলে এখানে যদি আমরা হিসাবটা করতে চাই, π/4 আর এখানে 0 থাকবে, তার মানে 1/2 তুমি সামনে নিয়ে আসো। আর সাইন π/4 বলতে আমরা কি বুঝি? সাইন π/4 বলতে বুঝি 1/√2। বোঝা গেছে? আর এখানে কি দেবো আমরা? হাফ সাইন 0, দরকার নেই তো, সাইন 0 মান তো 0 হয়, তাহলে এটি কি হচ্ছে 1/2 ইন্টু 1/2, অর্থাৎ উত্তর হচ্ছে 1/4। একদম সহজ না? তাহলে পরের ম্যাথটা দেখো, এইটাকে যদি আমরা মেইন ফাংশন ধরতাম, তার পাশে কিন্তু তার ডিডেক্সটা আছে ইনটু আকারে, তার মানে কি উত্তরটা মাত্র কি বললাম শর্টকাটটা? সাইন দিব, এক্স দিব, তার উপর এখানে যে পাওয়ারটা ছিল তার থেকে 1 বাড়াই দিব, নিচেও 1 বাড়াই দিব। বুঝা গেছে? আচ্ছা, দেন 1/8 তুমি রাখা আপার লিমিট লোয়ার লিমিটের আমার অ্যাপ্লাইটা শেখা লাগবে। আপার লিমিট এখানে π/4, এখানে হচ্ছে 0, তাহলে একবার π/4 যদি আমরা বসাই, দেখো 1/8 তো দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কত? 1/√2 হোল টু দি পাওয়ার 8। এখন 1/√2 হোল টু দি পাওয়ার 8 বলতে কত বোঝায়? 16 বোঝায়। কেমনে? দেখো √2 হোল টু দি পাওয়ার 8 লেখা যায় কথা, 2 টু দি পাওয়ার 4 লেখা এক কথা, এবং এটা মান হচ্ছে 16। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি 1/8 ইন্টু 1/16। বুঝে গেছে? তাহলে এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে 1/128। এখন বলবো এটা আপনি কেমনে করলেন? দেখো তো, এই 1/8 ইন্টু 16কে আমরা কিন্তু 8 ইন্টু 16 লিখতে পারি, আর 8 8 কত? 64, আর 64 দোকানে কিন্তু 168 হয়। দেখো এই ম্যাথটা আশা করি তোমরা বুঝছো। উত্তর কি হয়ে যাবে? সাইন টু দি পাওয়ার 6x/6, আপার লিমিট π/2, লোয়ার লিমিট হচ্ছে 0, তার উত্তর কত? 1/6। একদম সোজা। এই ম্যাথটা তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো তো। দেখো এখানে কিন্তু হবো সেম প্রসিডিউর আমরা আগে যে ম্যাথটা করলাম। এখানে যে ফাংশন আছে তার ডিডেক্স কিন্তু এখানে আছে, বাট মাইনাসে নাই, কারণ cos x এর কিন্তু ডিডেক্স ছিল মাইনাস সাইন x। তাহলে আমরা এখানে জাস্ট মাইনাসটা দিয়ে দিই, হয়েছে, ব্যালেন্স হয়েছে। তাহলে উত্তরে কি যাবে? উত্তরে যাবে মাইনাস তো থাকবে, ডাকের মাইনাস দিলাম, দেন এই যে cos x হোল টু দি পাওয়ার 4/4। ওকে, দেন আপার লিমিট লোয়ার লিমিটটা বসাও, মাইনাস দিলাম। তাহলে একবার কি করবো আমরা? একবার হচ্ছে আমরা এখানে π/2টা বসাবো, দেন হোল টু দি পাওয়ার 4/4, দেন কি হয়ে যাবে? মাইনাস ছিল, এই মাইনাসটা কারণে সেটা পজিটিভ হয়ে যাবে। কি বসাবো এটা? cos 0 হোল টু দি পাওয়ার 4/4। এখন দেখো cos π/4 মানে তো 0, তাহলে সবটাই তো 0 হচ্ছে, জাস্ট ইফেক্ট এখানে ফালাবে এটা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1/4। একদম সহজ। এখন তুমি এই ম্যাথটা দেখো, আমরা কিন্তু আগে অন্যভাবে করেছিলাম, তো আমি আরেকটা নিয়ম শেখাইতে পারি। আমি ওইখানে লিখেছিলাম এটা বলতে বোঝায় 2 cos স্কোয়ার x sin x, তাই না? তুমি 2টাকে সামনে নিয়ে আসো এবং -2 রাখবো, কেন? এটা মাইনাস লাগবে,
কি কারণে মাইনাস লাগবে? কারণ আমরা যদি এটাকে cos x টাকে মেইন ফাংশন ধরি, তার ddx তো ছিল মাইনাস sin x, এটার জন্য। তাহলে উত্তরটা কি? উত্তরে যাবে -2 তো থাকবে, দেন এই যে cos x হোল কিউব বাই 3। তারপরে তুমি আপার লিমিট লোয়ার লিমিট বসাবা, ম্যাথ সহজ। আমরা একটা বিষয় কিন্তু জানি যে মডুলাস বিষয়টা কি। তুমি দেখো মডুলাস তুমি যদি বিষয়টাকে ভাঙাও, এখানে আমরা দুইটা মান পাবো, একটা পজিটিভ এটা আর একটা কি নেগেটিভ এটা, তাই না? এটা তো আমরা জানি, কারণ মডুলাস x ইকুয়ালস টু ধরলাম কোনো কারণে 2, এটা বলতে বোঝাবে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। এই বেসিকে আমরা এই ম্যাথটা এই পর্যন্ত বের করলাম। ওকে, এই ম্যাথটা করার জন্য তোমার কয়েকটা বেসিক বিষয় আগে বুঝি। ধরো মডুলাস x ইকুয়ালস টু দেওয়া আছে a, এটা মানে কি জানো? প্লাস মাইনাস a। তাহলে এই যে এখানে মডুলাস x মাইনাস 5, এটা বলতে বোঝাবে প্লাস মাইনাস x মাইনাস 5। এখন আপার লিমিট লোয়ার লিমিট বিষয়টা তোমার একটু বোঝাই। তো এই পার্টের ম্যাথগুলো থেকে আমার 3টা ভ্যালু আনা লাগবে। আপার লিমিট 10, লোয়ার লিমিট ছিল 0, এবং x এর পরে মাইনাস সাইনটার পরে কত আছে সেটাও তোমার ইনক্লুড করতে হবে। এবং আমরা বেশি থেকে ছোট দিকে একটা ক্রমধারা আকারে সাজাইলাম, 10 প্লাস 0। এখন ইন্টিগ্রেশন তুমি যখন পজিটিভ নিবা, আর একটা পার্ট কি হতে পারে? নেগেটিভ, তাই না? যখন পজিটিভ নিবা তখন প্রথম দুইটা বড় আসবে, যে 10 5, আর যখন নেগেটিভটা নিবা তখন 5 0 আসলো। এখন এই ম্যাথটাকে সোজা করার জন্য আমরা x মাইনাস 5 ইকুয়ালস টু z ধরে নেব। কেন? আচ্ছা, এই রিজনটা হচ্ছে, দেখো তুমি যদি এটাকে z আকারে প্রকাশ করো, তো আপার লিমিট লোয়ার লিমিট কোনোদিনই x এর হবে না, সেটা z এর হইতে হবে। তাহলে x এর মান যখন 10 তখন z এর মান ছিল 5, আর x এর মান যখন 5 তখন z এর মান কত হয়ে গেল? 0। ওকে, একটা পার্ট শেষ। দেন আমরা এই পার্টের দিকে আসি। এই পার্টের দিকে যখন x এর মান 5 তখন 0, আর x এর মান যখন 0 তখন z এর মান কি? -5, যেটা হচ্ছে মাইনাস z ছিল। এখন চিন্তা করি, এটার ইন্টিগ্রেশনটা কি আসবে? এটা ইন্টিগ্রেশন আসবে z²/2, পরেরটা z²/2। এখন আমরা 50 বসাবো মানটা। তুমি যদি এইখানে 50 তো এটার জন্য, এই যে বিষয়টা হচ্ছে যেরকম 50 আর এটা কি 0 -5, যখন তুমি এখানে 5 বসাবা কিন্তু 25/2 থাকতেছে, আর যখন এখানে মাইনাস তো মাইনাস থাকলো, 0 বসালা তখন 0 আবার -25/2, দেন মাইনাস মাইনাস প্লাস হইয়া এটা কিন্তু উত্তর চলে আসবে 25। আশা করি বোঝা গেছে। তাহলে এটা বুঝলে এই ম্যাথটা পারবা। এখন দেখি আমরা 1 মিনিটের মধ্যে পারি কিনা। তোমাকে প্রথম কথা বললাম সিরিয়াল মেনটেন করে 2 1 0 কথাটা আনতে। তারপরে আমরা একটা এটার ইন্টিগ্রেশন করতে হবে 2 থেকে 1 পর্যন্ত, দেন মাইনাস সাইন দিয়া এটার ইন্টিগ্রেট করব কত? 1 থেকে 0 পর্যন্ত। এখন আমরা এগুলোকে z ধরে নিব, এই z ধরলাম, এটাকে z ধরবো, বাট এখানে কোনটাকে z ধরছি? x মাইনাস 1টাকে z। দেখো এখন যখন x এর মানটা 2 ছিল তখন z এর আপার লিমিট 1, আর x এর মান যখন 1 তখন z এর লোয়ার লিমিট 0। সেম প্রসিডিউর আমরা এখানেও করব। যখন x এর মান ছিল 0, x এর মান যখন ছিল 1 তখন z এর মান 0, আর যখন 0 তখন -1। আলটিমেটলি z²/2, ওকে 1 থেকে 0, দেন মাইনাস z²/2 কত? 0 থেকে -1। তাহলে এখানে উত্তরগুলো কি আসতেছে? এটা আসবে 1/2 -1/2, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ উত্তর হচ্ছে 1। এই ম্যাথটা আমরা হুবহু সেম প্রসিডিউরে করব, জাস্ট অঙ্কগুলো চিন্তা করো। যদি আমরা এটাকে x মাইনাস a ফর্মেটে আনতে চাই, এখানে কিন্তু এর মানটা 0, তার মানে সংখ্যাগুলো হচ্ছে 2 0 -2। তাহলে এটাকে ভাঙালে তো প্লাস মাইনাস আসে, তাহলে এই যে প্লাস x তার ইন্টিগ্রেটটা করতে হবে 2 থেকে 0 পর্যন্ত, দেন এটা কি মাইনাস সাইন দিয়ে আমরা x এর করবো কি 0 থেকে -2 পর্যন্ত। এটা তো ছোট আকারে দেওয়া আছে, ডাইরেক্ট করে ফেলে আমরা x²/2, আবার লিমিট কত? 2 0, দেন মাইনাস x²/2, এইটার আপার লিমিট হচ্ছে 0 -2। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? উত্তর দাঁড়াচ্ছে 4/2 প্লাস 4/2। তার মানে উত্তর কত? উত্তর হচ্ছে 4। এই ম্যাথটা আমরা করার ট্রাই করি। এখানে তোমার তো মডুলাস সাইনটা নাই, তাহলে এটা ইন্ডিকেট কিন্তু ডাইরেক্ট x²/2 চলে আসবে। আপার লিমিট কত? -1 -2, একদম সোজা। এখন তুমি যদি এইখানে তাকাও, দেখো আমরা কিন্তু জানি মডুলাস x মানে কি? প্লাস মাইনাস x, বাট এখানে যে আপার লিমিট লোয়ার লিমিট দিছে সেটা কিন্তু -1 থেকে -2 পর্যন্ত। তার মানে সংখ্যার আগে যদি আমরা চিন্তা করি, এই যে নেগেটিভ দিকে -1 ছিল, এটা -2, এই পর্যন্ত x এর মানটা। তাহলে তুমি এখানে x এর পজিটিভ মান তুমি কেমনে চিন্তা করো? তাহলে এখানে এটা বলতে বোঝাবে এই রেঞ্জটার কারণে, আপার লিমিট লোয়ার লিমিটের কারণে, সেটা বলতে বোঝাবে মাইনাস। বুঝে গেছে? -x। আর -x এর ইন্টিগ্রেশনটা কি? x²/2, জাস্ট আপার লিমিট এটা, লোয়ার লিমিট এটা। আশা করি বুঝছো? আমরা এটা হিসাব করলে আমরা উত্তরটা কি পাই? 0 পেয়ে গেলাম। একদম সোজা ছিল ম্যাথটা। ওকে, আমরা এখন লাস্ট টপিকে আমরা পড়বো ইন্টিগ্রেশনের। ভালো করে খেয়াল করো। দেখো একটা ইন্টিগ্রেশনে কিন্তু ভ্যালু দেওয়া আছে, এবং আরেকটা ইন্টিগ্রেশনে কি চাইছে? মান চাইছে। তো এটা কীভাবে বের করবো? প্রথম কথা হচ্ছে এটা ভ্যালু কত? 5, এবং এখানে এই ফাংশনের ভিতরে x এর শক কত? 1। জাস্ট ওই ভ্যালুটাকে তুমি এটা শক দিয়ে ভাগ দিবা, 5/1। এখন কোনটা শক দিয়ে ভাগ দিব? ব্র্যাকেটের ভিতরে যে এক্সটা থাকবে তার শক কত?
বুঝা গেছে? আরেকটা ম্যাথ আমরা চিন্তা করি, যেমন এই ম্যাথটা, এর উত্তর ছিল ৫, কি দিয়ে ভাগ দিব? এই x এর সহগ কত ছিল? ৩, এই ৩ দিয়ে ভাগ দিবা, উত্তর কত? 5/3। এবং এই ম্যাথটাতেও চিন্তা করি, 2, তাই না? x এর সহগ কত? -2, তাহলে কি আসে? -1। বাট চিন্তা করতে হবে, এই ম্যাথগুলোতে কোনোদিনই নেগেটিভ মান দেয় না, তাহলে উত্তর কত? +1। আশা করি বুঝছো।